কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলেছে ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। গত ৪ মাস ১০ দিনে এই অর্থ ও স্বর্ণ জমা হয়। ভক্তদের দানের অর্থ সাধারণত জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন এবং গরিব মেধাবী ছাত্রদের জন্য ব্যয় করা হয়। তবে এবার মসজিদের স্থানে একটি আন্তর্জাতিক মানের কমপ্লেক্স বানানোর কাজে এই টাকা ব্যয় হবে। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। শনিবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে দানবাক্স খোলা হয় ৪ মাস ১০ দিন পর। মোট ১০টি দানবাক্স খুলে পাওয়া যায় ২৭ বস্তা টাকা। প্রায় ১৫০ মাদ্রাসা ছাত্র ও শিক্ষক এবং ৭০ জন ব্যাংক কর্মকর্তা টাকা গোনার কাজে অংশ নেন। টাকা ছাড়াও দান হিসেবে মিলেছে বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রূপার অলংকার। অনেকের বিশ্বাস, পাগলা মসজিদের নিয়তে মানত করলে রোগবালাই দূর হয় ও মনোবাসনা পূর্ণ হয়। তাই দেশের বিভিন্ন এলাকা থেকে সব ধর্মের মানুষই মসজিদে এসে নগদ অর্থ, অলংকার বা গরু ছাগল ইত্যাদি দান করেন। মানত ছিল, অনেক আগে থেকে আশা ছিল, আমি এখানে আসবো, এসে একটু 2 রাকাত নামাজ আদায় করবো। সব ধর্ম এই মসজিদে আসলে সবাই তারা আশা আল্লাহ পাক পূর্ণ করে। দান বাক্সে নগদ টাকা ছাড়াও প্রতিদিন দান হিসেবে পাওয়া গরু, ছাগল ও হাঁস মুরগি সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে টাকা ব্যাংকে জমা রাখা হয়, জানালেন মসজিদের কর্মকর্তা। প্রত্যেকদিন যে টাকা জমা হয় সেটা আমরা প্রত্যেকদিন ব্যাংকে জমা দিই। আর এই টাকা হিসাব নিকাশ খুব সঠিকভাবে করা হয়। এই টাকা হিসাবে মধ্যে কোনো রকম কোনো এরফের হয় না। পাগলা মসজিদের দান বাক্সে টাকা দিয়ে একটি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, জানিয়েছেন মসজিদের সভাপতি। আমাদের আগামী মাসেই পরামর্শক নিয়োগ ইনশাআল্লাহ চূড়ান্ত হবে। এরপরে মসজিদের মূল যে ডিজাইন, সেই ডিজাইনের কাজে আমরা হাত দিব। আর এটাতে আমাদের সবারই আন্তরিকতা রয়েছে, সবারই সহযোগিতা রয়েছে। এর আগে গত ডিসেম্বরের ৯ তারিখে মসজিদে দান বাক্স খোলা হয়। সে সময় 3 মাস 20 দিনে জমা হয়েছিল ৬,৩২,৫১,৪২৩ টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণ ও রূপার অলংকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।